আজকে আরেক বক্তব্য শুনলাম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ বলে নাচতে কইছি। কত বড় শয়তান দেখুন। মানে সূরাতুন নাসের মধ্যে এই যে নাস অর্থ মানুষ, এটা আল্লাহ তাআলা বলছে যে আমি পানাহ চাই, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, যে মানুষের রবের কাছ থেকে আমি কুল আউযু, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই, পানাহ চাই। আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, যে খান্নাসরা যে ওয়াসওয়াসা দেয় এটার থেকে পানা চাই। মানুষ শয়তান, জিন শয়তান, এগুলোর থেকে পানা চাই কার কাছে? আল্লাহ কইছে যে মানুষ আমার কাছে পানাহ চাইবে শয়তানের কাছ থেকে, জিন শয়তান, মানুষ শয়তান, ইবলিস শয়তান সব কিছুর থেকে পানাহ চাইবে কার কাছে? কারণ এটার নাম দিছে বলে আল্লাহ কইছে নাচতে। এই ধরনের আউল ফাউল বাউল নাম হচ্ছে আবুল সরকার। নাম কি? বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। এই ভণ্ডরে গ্রেফতার করছে। এখন আবার এই ভণ্ডের পক্ষে লোকের অভাব নাই। নাউজুবিল্লাহ বলেন। যারা এই ভণ্ড মুনাফিকের পক্ষে দাঁড়াবে আমরা মনে করব তারাও তাদের দলের লোক। এটা ফরহাদ মাজার হোক, জুনায়েদ সাকি হোক, প্রধান উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব হোক, যেই হোক, যদি এই ভণ্ডের পক্ষে কেউ দাঁড়ায়, যদি এখনো কেউ বাউলদের পক্ষে কথা বলে, আমাদের বক্তব্য স্পষ্ট, কোনো নিরীহ বাউলকে হত্যা করা, মেরে ফেলার পক্ষে আমরা না। তারা এই দেশ যেহেতু ইসলামিক সরকার হয়ে যায় নাই, এখনো ইসলামিক রাষ্ট্র হয়ে যায় নাই, এখনই আমরা বলবো না যে গান বাজনা সব কিছু এখনই আমরা ভাঙ্গেলাবো, বন্ধ করে ফেলবো, এটা আমরা বলি না। কিন্তু গান বাজনা, এই বাউলগিরি এগুলা করতে পারবা ততক্ষণ যদি আল্লাহ এবং রাসূলকে কটূক্তি না করো। কিন্তু আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি কইরা এই ধরনের গান বাজনা করবা, আবার তাওহীদি জনতা, মুসলিম জনতা যদি প্রতিরোধ করে, তখন মামলা দিবা, এই ভণ্ডামি বাংলার জমিনে চলবে না।